ডাক্তার জাকির নায়েক উনি কিভাবে এমব্রিওলজি অর্থাৎ ভ্রূণ তত্ত্ব উনি আবিষ্কার করেন কোরআন থেকে, আমরা একটু সেটা দেখি, উনি দেখি কি বলে। In the field of embryology, the Quran describes the various embryological stages of the human development in great detail in Surah Mu'minun, chapter number 23, verse number 12 to 14. It says that the human, we were nutfa, then we made it into an alaqa, a mudga, a zaman. That human being is created from a minute quantity of fluid. Then it made it into alaqa, that is a leech-like substance. Then made it into a chewed-like lump. Then made it into bones. Then clothed the bones with flesh. When this verse was showed in the early part of the 1980s to Dr. Keith Moore, who at that time happened to be the highest authority in the field of anatomy and embryology, he was the head of the department in the University of Toronto. He said that the description of the Quran is far superior to what modern embryology describes today instead of stage 1, 2, 3. And he said that it's not possible that any human being can mention. এখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মানুষকে আসলে শুক্রবিন্দু থেকে তৈরি করা হয়েছে, কিন্তু বিজ্ঞান কি আসলে শুক্রবিন্দু থেকে মানুষকে তৈরি করা হয়, মানে সন্তান তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয় কি শুধুমাত্র শুক্রবিন্দু থেকে? শুক্রবিন্দুর সঙ্গে তো একটা ডিম্বাণুও লাগে, মানে একটা স্পার্মের সঙ্গে একটা এগও লাগে, এবং এই দুইটা মিলে একটা ভ্রূণ তৈরি হয়, and then it turns into a human being, তাই না? এটাই তো এখানে তো শুধুমাত্র শুক্রবিন্দুর কথা বলা হচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমাদের আল্লাহর এই ডিম্বাণু সম্পর্কে মানে তার অজানা ছিল নাকি? এটা তো যথেষ্ট সন্দেহমূলক মনে হচ্ছে, শুধু তাই না, এখানে আরো একটা বলা হচ্ছে যে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, তো বুঝলাম না, জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি মানে একটা ভ্রূণ কি জমাট রক্ত নাকি? জমাট রক্ত ইজ ডেড সেলস, ডেড ব্লাড সেলস, অর্থাৎ মৃত কোষ, মৃত কোষ। যখন আপনি রক্ত যখন জমাট বেঁধে যায়, কারো যদি কেটে যায়, যদি জমাট রক্ত যদি জমাট হয়ে যায়, তখন ওই রক্ত কোষ যে আছে রক্তের মধ্যে, যেমন লোহিত কণিকা রেড ব্লাড কর্পাসল, তারপরে শ্বেত কণিকা হোয়াইট ব্লাড কর্পাসল, তারপরে যে অনুচক্রিকা প্লাটিলেটস, এগুলো তো মারা যায়, এবং এগুলো যদি মারা যেয়ে থাকে তাহলে তো এগুলো থেকে কোনো কিছু তৈরি হবে না, সৃষ্টি হবে না। এটাই তো বিজ্ঞানের কথা। এখন এখানে তো প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে শুক্রবিন্দুটাকে জমাট রক্ত রূপে সৃষ্টি করছে, এবং এটাকে আরো ব্যাখ্যা করার জন্য দেখুন যে বলা হচ্ছে অতঃপর জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করেছি। তার মানে ওটা যে আদৌ জমাট রক্ত সেটাই বলছে। হয়তো এসে বলবে না দেখতে জমাট রক্তের মতো এই জন্য বলছি, কিন্তু বিষয়টা তো আসলে তা না, ওটা দেখতেও জমাট রক্তের মানে জমাট রক্তের মতো এই জন্যে বলেন, ওটা আদৌ জমাট রক্ত সেটাই এখানে বলছে। এবং তারপরে বলছে যে এই জমাট রক্ত এটাকে মাংসের রূপে পরিণত করেছে, সেই মাংসপিণ্ড থেকে অস্থি, অস্থি থেকে মাংস, এটা তো উদ্ভট কথা। মাংসপিণ্ড থেকে অস্থি তৈরি হয় না, আবার অস্থি থেকেও মাংসপিণ্ড তৈরি হয় না। আসলে একটা ভ্রূণ যখন এক কোষী অবস্থায় এক কোষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তারপরে যখন সে বিভাজিত হতে হতে আস্তে আস্তে বহু কোষে রূপান্তরিত হয়, তখন তার মধ্যে মাংসপিণ্ড এবং অস্থি দুইটা জিনিসই কিন্তু একই সঙ্গে তৈরি হতে থাকে। এমন না যে আগে মাংসপিণ্ড তৈরি হলো আর পরে অস্থি হলো, বিষয়টা তো এমন না, এমব্রিওলজি তো সেটা বলে না। আবার উনি বললেন যে ডক্টর কিথ মুর, টরন্টো মানে কানাডার এক মানে বিখ্যাত এমব্রিওলজিস্ট, সে নাকি বলছে যে এ তো ভয়ঙ্কর বিষয়। আমি জানি না তাদের মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তা না হলে একজন পশ্চিমা দেশের একজন যদি প্রথিত যশা যদি একজন হন, তিনি কিভাবে এই ধরনের বিষয়কে উনি সমর্থন করেন। আর আমাদের জাকির নায়েক উনিও তো একজন মেডিকেল ডাক্তার, তাই না? তো মেডিকেল কলেজে পড়ার সময় এই জিনিসগুলো কি উনি পড়েননি? পড়ছেন তো, তো সেখানে কি এইগুলা শিখাইছে নাকি? বুঝলাম না। ওটা যে আসলেই জমাট রক্ত সেইটা বোঝা যাবে সূরা আলাকে যদি আমরা যাই, সূরা আলাকে আমরা যদি যাই, দেখুন যে সেখানে কি বলছে,
সূরা আলাক ৯৬ নম্বর সূরার ২ নম্বর আয়াতে কি বলছে? সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। কি বুঝলেন? Now Allah is clearly saying that he has created human, না হিউম্যান বিং তো না, শুধুমাত্র পুরুষ মানুষকে। কারণ এই যে ক্রিয়েটেড ম্যান বলছে না, তার মানে কি পুরুষ মানুষ, নারীদেরকে না, নারীদেরকে কিন্তু সৃষ্টি করেনি। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লট। ক্লট মানে কি সবাই জানেন, যারা ন্যূনতম ইংরেজি বিদ্যা যাদের জানা আছে নিশ্চয়ই জানেন যে ক্লট মানে কি জমাট রক্ত। এই জমাট রক্ত থেকেই কিন্তু সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। এই বিষয়টাকে আরো পরিষ্কার করার জন্য আমরা ইসলাম অ্যাওয়েকেন্ড যে ইয়েটা আছে সেখানে দুনিয়ার সব বড় বড় পণ্ডিতদের অনুবাদ আছে। দেখুন যে এই যে 96 অর্থাৎ ৯৬ নম্বর যে সূরা আলাক, সেখানে প্রত্যেকটাতেই ম্যান এবং ক্লট অর্থাৎ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লট একেবারে ক্লিয়ারলি। মোহাম্মদ আসাদ, পিকথাল, ইউসুফ আলী, শাকির, ওয়াহিদুদ্দিন, ডক্টর লালে বখতিয়ার, একেবারে সবাই কি বলছে? ম্যান মানে ক্রিয়েটেড হয়েছে ম্যান, ওই যে ভ্রূণ থেকে, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষকে সৃষ্টি করা হয়েছে, নারীকে সৃষ্টি করা হয় নাই, সেটাই বুঝতে হবে। কিন্তু আপনারা যারা নারীরা আছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে ভিন্ন কিসিমে, অর্থাৎ পুরুষকেই সৃষ্টি করা হয়েছে কি থেকে? শুধুমাত্র বীর্য থেকে। কোনো ডিম্বাণুর কারবার এখানে নাই। তাও আবার কি ওই বীর্যটা একটা পর্যায়ে কি হয়, জমাট রক্তে পরিণত হয়ে যায়, জাস্ট ক্লট। জমাট রক্ত মানে মৃত রক্তে পরিণত হয়ে যায়। ওই মৃত রক্তটা থেকেই আস্তে আস্তে যে পুরুষ মানুষ সৃষ্টি হয়। এখন নারীরা কিভাবে সৃষ্টি হয় সেটা অবশ্যই এখানে বলা টলা নাই। এখন আমি বুঝতে পারি যে এই যে ক্লট অফ ব্লাড কেন বলা হয়েছে। ধরুন এখনকার সময়ে যেমন অনেক সময় মিসক্যারেজ হয়, অর্থাৎ ওই যে গর্ভপাত হয়ে যায়। গর্ভপাত যখন একটা নারীর হয় তখন তো তার গর্ভ থেকে কি চাকা চাকা রক্ত পড়ে না, যেমন যেমন রক্ত পড়ে না, তো স্বাভাবিকভাবে ওটা তো যদি চাকা চাকা রক্ত হিসাবে না বেরোতো তাহলে ওটা তো একটা সন্তানের উদ্যান করতো, তাই না? তো মিসক্যারেজ তো শুধুমাত্র এখন হয় না, সেই সময়ও তো হতো। তো তখন তো মানুষ দেখতো যে একটা নারীর গর্ভপাত হয়ে গেলে তার পেট থেকে চাকা চাকা রক্ত বেরোয়, তো এটা তো তখনও দেখতো। তো এটা দেখার ফলেই হচ্ছে কি ধারণা হয়েছিল যে সম্ভবত এই মৃত মানে জমাট রক্ত থেকে ভ্রূণ তৈরি হয়। সোজা হিসাব, এটা কিন্তু সোজা হিসাব, অর্থাৎ যেটা দেখছে সেটাই বলা হয়েছে। এখানে ভিন্ন কোনো কিছু আছে বলে আমার কাছে তো মনে হয় না। কারণ আমিও মনে করি, আমারও ছোটবেলায় আমার এক আত্মীয় এক মহিলার ওরকম মিসক্যারেজ হয়েছিল, তো তখন দেখছিলাম যে এরকম চাকা চাকা রক্ত পড়েছিল, তখন তো ছোট মানুষ বুঝতাম না। পরে বড় হয়ে দেখলাম যে বিষয়টা কি, যে মিসক্যারেজ হয়েছিল এবং চাকা চাকা রক্ত, এবং তখনই আসলে এই জিনিসটার অর্থ, এই আয়াতের অর্থটা বুঝতে পারলাম যে এখানে বারবার ক্লট 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 কেন বলা হচ্ছে। এবং পরিশেষে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সূরা তারিকে ৯৬ নম্বর যে সূরা, সেখানে কি বলা হচ্ছে জানেন? যে এই যে বীর্য কোথা থেকে নির্গত হয় জানেন? আল্লাহ এই যে ১ নম্বরের শপথ, আকাশের রাত্রির আগমনকারীর মানে আকাশ রাতের শপথ দিয়ে আল্লাহ বলছে কি, চাঁদ তারা সূর্যের শপথ টপথ করে বলছে আল্লাহ, এই তোমরা যে আমার কথা বিশ্বাস করো না, দেখো আমি আকাশের শপথ করে বলছি, আমি যা বলছি তা সত্য। আমি বাতাসের শপথ করে বলছি, আমি যা বলছি তা সত্য। আমি তারকার শপথ করে বলছি, আমি যা বলছি তা সত্য, ইত্যাদি বলে টলে আল্লাহ বলছে দেখুন ৫ নম্বরে বলছে, অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে তারা সৃষ্টি হয়েছে। তা তো ঠিকই, হ্যাঁ, মানুষের তো জানা উচিত। সেই সময় ১৪০০ বছর আগে আরবে মূর্খ যে লোকজনগুলো ছিল তারা তো জানতো না। তো ৬ নম্বরে তার উত্তর দিয়ে দিচ্ছেন আল্লাহ, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
আর এটা কোথা থেকে নির্গত, এবার বলছে পানি থেকে, এবার আর বীর্য টিজ্য না, এবার দেখুন যে পানি থেকে, তো সেটা কোথা থেকে নির্গত হয়? এটা নির্গত হয় মেরুদণ্ড বক্ষপাজরের মধ্য থেকে, বুঝছেন? পুরুষ মানুষের যে বীর্য নির্গত হয় কোথা থেকে, এতদিন তো আপনারা জানতেন আহ অন্ডকোষ থেকে, তাই না? না রে ভাই, মেরুদণ্ড আর বুকের মধ্য থেকে। আপনারা যা জানেন সবই ভুয়া জানেন। ধন্যবাদ।